আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে মুরগি কিভাবে পালন করলাম, ছোট থেকে কিভাবে ব্রিডিং করলাম, কেমনভাবে বড় হলো, সবই দেখাবো এই ভিডিওতে। পুরো ভিডিওতে আমার সাথে থাকেন। তো আমি অনেকদিন শখ করেছিলাম যে একটা ছোটোখাটো মুরগির ফার্ম করব। এজন্যই 100 বাচ্চা নিয়ে কাজ শুরু। তো অল্প পরিসরে ব্রুডিং করেছি, অল্প জায়গার মধ্যে। তেমন কোনো খরচ করিনি, কারণ ব্রুডিংয়ের জন্য যে জিনিসগুলো কিনতে হয় ওটাও কিনে নেই, বা ব্রুডারও কিনে নেই। কারণ কি হচ্ছে, এটা অল্প পরিসরে করতেছিলাম। প্রথমে দেখলাম যে আসলে পারি কিনা, যদি হয় তাহলে অবশ্যই সেটা করব। তো চারদিকে কাঠ দিয়ে ছোট্ট একটা ব্রুডার বানিয়েছি, আর উপরে বাড়িতে যে টিন ছিল টিন দিয়ে এইভাবে ব্রুডার বানানো হয়েছে। উপরেরটা সাথে একটা বাল্ব দেওয়া হয়েছে, যেন অল্প খরচে সব কিছু কমপ্লিট করা যায়। এরপর তো একদিনের বাচ্চা এনেছিলাম, এনে প্রথমে লাইসোভিট দিয়ে মিশিয়ে পানি দিয়েছি। তারপর খাবারটা ওই দিন পেপারে ছিটিয়ে দিয়েছিলাম। পরের দিন 2 দিন পরে আমি পাত্রে খাবার দিয়েছিলাম। তো তারা খুব সুন্দর করে খাবার খাচ্ছে। প্রথমে পেপারে ছিটিয়ে দিলে খাবারটা তাদের চিনতে সুবিধা হয়, এজন্য ওই দিন পেপারে দিয়েছিলাম। তারপরে 2 দিন পরে পাত্রে খাবার দিয়েছি। পাত্রে খাবার খুব সুন্দর করে খাচ্ছে। আজকে ওদের বয়স 4 দিন। খুব সুন্দর গোল্লা গোল্লা বাচ্চা, পানি খাচ্ছে কি সুন্দর করে। তো এটা ছিল রমজান মাস, আমিও ফ্রি ছিলাম, এজন্য এই ব্যবস্থাটা করা। যখন আমি ফ্রি থাকি তখন কাজে অনেক সময় দিতে হয় যতটুকু প্রয়োজন। এই কারণেই রমজান মাসটাকে বেছে নিয়েছিলাম। এই দেখেন, আমি ব্রুডারটা খুব কম টাকাতে, মানে নিজের বাসাতে যা ছিল তাই দিয়েই ব্রুডার বানানো হয়েছিল। আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছিল উপরেরটা। যেন এই এত অল্প বাচ্চাতে বেশি খরচ করি নাই। বেশি খরচ করতে গেলে আবার মানে কোনো দিকেই লাভ হবে না। দিন নিয়ে আসার পরে লাইসোভিট দিয়ে পানি দিয়েছিলাম 1 লিটারে 1 গ্রাম করে। তার সাথে ছিল DN10, এটাও দিয়েছিলাম 1 গ্রামে 1 লিটার। 1 লিটার পানিতে 1 গ্রাম করে। তো আজকে আমার বাচ্চার বয়স 5 দিন। দেখেন, ভ্যাকসিন করার সময় দুটো পার্ট আলাদা করে, যেখানে ভ্যাকসিন করে আবার অন্য জায়গাতে রাখা হচ্ছে। তো আজকে ওদের জায়গাটা একটু বড় করে দেওয়া হয়েছে, যেন ওরা দৌড়াদৌড়ি করতে পারে এবং স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারে। তো খুবই উৎফুল্ল, ওরা খাওয়া দাওয়া করছে। তো জায়গাটা বড় হওয়াতে খুবই আনন্দিত, খাচ্ছে আর ঘুরতেছে। যাই হোক, আমার অনেক শখ ছিল মুরগি পালা। তো এবার মুরগিগুলো খুবই সুস্থ, বাচ্চাগুলো খুবই ভালো আছে ইনশাআল্লাহ। দেখি মুরগি পালতে পারি কিনা। আজকে ওদের বয়স 7 দিন। কি সুন্দর দৌড়াদৌড়ি করছে, সুস্থ আছে ইনশাআল্লাহ বাচ্চাগুলো। মাশাআল্লাহ, যে ডিলার আমাকে বাচ্চাগুলো দিয়েছিলেন খুবই ভালো বাচ্চা দিয়েছেন। আজকে এদের বয়স 12 দিন। 12 দিনে আমি ওদের লিটারে ছেড়ে দিয়েছি, অর্থাৎ মানে পুরো ঘরে ছেড়ে দিয়েছি। ব্রুডিংয়ের মধ্যে আর রাখি নাই, ব্রুডারের মধ্যে রাখি নাই। আর আমি লিটারটা করেছি বালি দিয়ে, কাঠের গুঁড়ো ব্যবহার করিনি।
বালিতে মুরগি পালা আসলে অনেক সুবিধা, কারণ বালি ওদের বিষ্ঠা থেকে যে অ্যামোনিয়া গ্যাস হয় সেটা শুষে নেয়। এরপর বালি উপর থেকে ওদের বিষ্ঠাগুলো তুলে চালনি দিয়ে চেলে দিলেও গ্যাসটা হয় না বা গন্ধটাও থাকে না। তো এটাতে অনেক সুবিধা মনে হলো আমার। বালি দিয়ে মুরগি পালা অনেক সুবিধা। অনেকে কাঠের গুঁড়ো দেয়, তুষ দেয়, এতে খরচও বেশি, আবার পরিশ্রমও বেশি হয়, আবার গন্ধও আসে। বাট বালিতে আমি কোনো গন্ধই পাইনি। আমি সকালে সুন্দর করে ওটা উপর থেকে নিয়ে বিষ্ঠাগুলো ফেলে দিয়েছি, আবার সন্ধ্যার দিকেও একবার করেছি। ইনশাল্লাহ কোনো গন্ধ নেই, কোনো গ্যাসও নেই। গন্ধ বা গ্যাস থাকলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায়। আর বালিতে ওরা অনেক সুন্দর খেলাধুলাও করে। আর যেহেতু গরমকালে বালি দেওয়া যায়, কিন্তু শীতকালে কখনোই বালি দেওয়া যাবে না, কারণ বালি থেকে একটা ঠান্ডা বের হয়, যেটা বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই হয়তো কিছু শিখবেন, বা যারা জানেন না তারা শিখবেন। আর যারা জানেন তারা তো জানবেনই যে আমি জানি। আর যারা জানেন না তারা দয়া করে, যদি কোনো উপকার হয় ভিডিওতে, তো একটা লাইক দিন আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি। আমি কিছুই জানতাম না, তো যখন মুরগি পালন করার ইচ্ছা জাগলো আমার, তখন আমি অনেক ফার্মে গিয়ে দেখে আসলাম যে ওরা কীভাবে কী করে। তো শিখলাম অনেক কিছু ইউটিউব থেকেও হেল্প নিয়ে বাড়িতে ঘরোয়া পরিবেশে কিছু মুরগি পালন করছি। এরপর কত লাভ হয়, কত টাকা খরচ হলো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার সাথে থাকেন, যে কোনো গৃহিণী বাড়িতে বসে মুরগি পালন করতে পারেন। আমার বিশ্বাস তারা লাভবান হবেন, কারণ এটা পালন করতে খুব বেশি পরিশ্রম হয় না বা খুব বেশি খরচও হয় না। যার যেরকম আছে সে সেইভাবে পালন করতে পারবেন। দেখুন আমি বালিগুলো খুব ঝরঝরা আছে ইনশাআল্লাহ। এই বালিগুলোর উপর থেকে জাস্ট বিষ্ঠাগুলো তুলে ঝাঁটা দিয়ে নিয়ে বিষ্ঠাগুলো বেলচা দিয়ে তুলে চালনি দিয়ে চেলে ফেলে দেয়। এতে গন্ধ একেবারে আসে না, বাচ্চাগুলোও সুস্থ থাকে, আর পরিবেশটাও অনেক ভালো থাকে। অ্যামোনিয়া গ্যাস একেবারেই হয় না। তো যদি কেউ মুরগি পালন করতে চান, বালি দিয়ে পালন করতে পারেন, অনেক সুবিধা। আর এদের জন্য এক্সট্রা করে কোনো ঘর তৈরি করা বা আমি কোনো খরচই করে নাই। ইচ্ছা আছে ভবিষ্যতে একটা বড় ঘর করব ছাদের উপর, যেন সুন্দর করে করা যায়। আমার এই ঘরটা ছিল, আমাদের এই ঘরটার ফ্লোরটা এখনও কমপ্লিট হয়নি। এটা রান্নাঘর করা হবে, তো একটু দেরি করে করা হচ্ছে, বাট পরেই আছে। এই জন্য আমি এটা মুরগিটা পালন করছি এই ঘরে। তো রান্নাঘরটা টাইলস করে সুন্দর করে পরে করা হবে। আপাতত পড়ে আছে যখন, তো কিছু মুরগি পালন করছি। তো ভালো লাগলো, ব্যস্ত সময় কেটে গেল আমার। রমজান মাসটা ফিরেছিলাম। তো আমার টার্গেট ছিল 42 দিন পুষবো। ইনশাআল্লাহ 43 দিনে আমার মুরগি 1.5 কেজি ওয়েট হয়ে গেছে। তখন আমি ছেড়ে দিয়েছিলাম। তো আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে পুরোটাই শেয়ার করব, যদি আমার সাথে থাকেন। তো দেখেন এইভাবে আমি বালিগুলা কিভাবে চালনি দিয়ে চেলে ফেলে দিয়েছি। এটা চালনি, যেগুলা বালি যেটা দিয়ে বিল্ডিং করার সময় যেটা দিয়ে বালু চালনা করা হয়, ওটা হলে হবে। এক্সট্রা করে নেট ওখানে কিনতেও পাওয়া যায়। একটু নেট ছোট করে কিনে নিয়ে এসে বানিয়ে নিলেও হয়, কারণ আমাদের তো প্রয়োজন হয় ছোটটা। তুমি এভাবে বাঁকা করে দিলে নিচে একটা ওয়েস্টেজ কোনো বস্তা দিলাম, দেওয়ার পরে ওই বিষ্ঠাগুলো ওখানে এসে পড়বে। তো পুরো যখন ঝাড় দিয়ে নিয়ে এসে এক জায়গায় করে এটা আমি এভাবে চালনার উপর দিয়েছিলাম। এতে বালিগুলো নিচে চলে যায় আর বিষ্ঠাগুলো চলে আসে উপরে। সবচেয়ে সুবিধা হয়েছিল আমার এটাতে, কারণ কি এটা করার কারণে মুরগির কোনো গন্ধই ছিল না, যার কারণে পরিবেশ দূষণ হয় নাই বা ওদের মুরগিদেরও কোনো অসুবিধায় পড়তে হয়নি, অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়নি, ওরা অসুস্থ ছিল। আমাদের বাসার পেছন সাইডে এই ঘরটা ছিল, এজন্য আমাদের কোনো সমস্যা হয় নাই। ঘরটা পড়েই ছিল। ভবিষ্যতে এখানে কিচেন একটা আছে, তাই কিচেনটা এখনো কমপ্লিট করা হয়নি।
তো এইভাবে আমি 20টাগুলো চালনি দিয়ে চেলে ফেলে দিয়েছি। এখন ওরা সুস্থ আছে। আজকে এদের বয়স 27 দিন। দেখেন ওরা এখনও সুস্থ আছে ইনশাআল্লাহ। আমার 100 বাচ্চার মধ্যে মাত্র 2টা মারা গিয়েছিল ব্রিডিংয়ের সময়, এরপর সবগুলো ইনশাআল্লাহ ভালো ছিল। 98টাই ভালো ছিল, সুস্থ ছিল। এরা শেষের দিকে বেশি বড় হয়, ফার্স্টের দিকে খুব ধীরে ধীরে বড় হয়। তো এইভাবে ঝাঁটা দিয়ে সবগুলো আমি 20টা এক জায়গায় করি, প্রতিদিনই করতাম। তো বালিগুলো অনেক ঝরঝরা, সবগুলো বালি জায়গায় আবার দিয়ে দিচ্ছি, পুরোটাতে ছিটিয়ে দিলাম। মুরগিগুলো প্রায় অনেক বড় হয়ে গিয়েছে। উপরে একটা ফ্যান দিয়েছি। আস্তে আস্তে ওরা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি প্রতিদিনের ভিডিও আস্তে আস্তে করে রেখেছিলাম, একসাথে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে এদের বয়স 45 দিন। কালকে ওদের বিক্রি করে দিব। কথা হয়েছে আসলে এই মুরগিগুলোকে, এই মুরগিগুলোর নাম হচ্ছে কালার বার্ড। দেশি মুরগির মতো দেখা যায়, খুব দ্রুত বড় হয়। এরা 45 দিনে 1 কেজি 800 গ্রাম 700 গ্রাম এরকম ওজন হয়েছিল আমার। তো যথেষ্ট বড় হয়ে গিয়েছে। তো বিক্রি করে দিলাম মুরগিগুলা, আজকে নিয়ে গেল। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমি যেন আরও বড় কোনো ফার্ম দিতে পারি। ইনশাল্লাহ আমার ভালোই লাভ হয়েছিল। 100 মুরগিতে প্রায় 7,000 টাকা মতো লাভ হয়েছে। তো অনেক গৃহিণী ইচ্ছে করলে বাড়িতে বসে মুরগি পালন করতে পারেন। কালার বার্ড মুরগি, টাইগার, এগুলো অনেক ভালো, অল্পতে অনেক ওজন আসে এবং ভালো একটা প্রফিট আসে। তো আপনারা যদি মুরগি পালন করতে চান, ঘরে বসে গৃহিণীরা করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়েন।